লালমনিরহাট সদর উপজেলার গোসলা বাজারের নূর সুন্দর পরেশ চন্দ্র শীল ও তার ছেলে বিশুচন্দ্র শীলের বিরুদ্ধে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তির অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ ২৫ বছর ধরে মুসলিম গ্রাহকদের চুল কাটার সময় বারবার ইসলাম ধর্ম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করে আসছিলেন। ২২ তারিখ আমরা জোহর নামাজ শেষে গোসলা মসজিদে বাইর হওয়ার পরে এক মুসল্লি বলল, হানিফ পাগলা মোড়ে এক নাপিত দিয়ে বসে আমাদের ইসলাম নিয়ে এবং আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এবং মা আয়েশার নামে কটূক্তি করেছে। এটি শোনার পরে আমি তৎক্ষণিক আমার ৫-৭ জন মুসল্লি নিয়ে আমরা হানিফ পাগলা মোড়ে ওই নাপিত পরশের দোকানে যাই। পরশ এবং বিশু, বাপ এবং ছেলে। ওখানে যাওয়ার পরে ওনাদেরকে বাইরে ডাক করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর তাদেরকে জিজ্ঞেস করলাম। জিজ্ঞাসা করার পরে ওনারা আমতা করে বলে, আমাদের এইভাবে বলিনি, হ্যাঁ ঠিক আছে, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করেন, আমাদের মাফ করে দেন। হ্যাঁ, তারপরে থানায় খবর দেওয়া হয়েছে। থানায় খবর দেওয়ার পরে থানা তদন্ত অফিসার এসে তাদেরকে থানায় নিয়ে যায়। কেননা এটা তো কোনো ব্যক্তির নামে বলেনি, যে যার নামে বলছে সে আমাদের কলিজার টুকরা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করেছে। এটা তো কোনো মুসলমান, কোনো ব্যক্তি এটা সহ্য করবে না। এবং যারা বলেছে তারা ইসকনের সদস্য। ইসকন আজকে এইভাবে বিস্তার লাভ করছে আমাদের লালমনিরহাটে। হ্যাঁ, ঘরে ঘরে এখন ইসকন পাওয়া যাচ্ছে, হিন্দুদের ঘরে ঘরে এখন ইসকন পাওয়া যাচ্ছে। এটা ইসকনের অর্থায়নে এটা আজকে এত বড় কথা বলতেছে। তারা সাহস পায় কোথায়? তাদের সাহস একটাই, তারা রয়্যাল এজেন্ট, তারা ইসকনের সদস্য। ইসকনের অর্থায়নে তারা আজকে এত বড় স্পর্ধা দেখাতে পারতেছে। নিয়ে একটু আলোচনা বলে, আমি একদিন বলছিলাম, বলে না, এগুলি আলোচনা করাতে ঠিক না। ওইদিকে মানে ঠাকুরের বললে দোকান দিছিল, আমার বাড়ি ওখানেই। তা আমি বলছিলাম, বলে না, এইরকম আলোচনা না করাই ভালো। কি আলোচনা করে? এই যে মনে করেন ওনাদের ধর্মের কথা, আমাদের ধর্মের কথা, তোমাকে এগুলো না করে, সবাই তো বোঝে না, এগুলো না করাই ভালো। স্থানীয়দের ভাষ্যমতে ২০০০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত পরেশ ও বিশুচন্দ্র শীল ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বহু বক্তব্য দিয়েছেন। যদিও একাধিকবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা এসব বিষয়ে কখনো কর্ণপাত করেনি। তো এই বিভিন্ন সময় বিভিন্ন এই কথাগুলো বলে, তো আমি বললাম, শোনো, এগুলো কথা বলো না। ঘটনা হলো এই যে নবী রসুল মানে মুসলমানদের ইয়েতে মানে কিভাবে একটা বিভ্রান্ত সৃষ্টি করা যায়, বা আমরা যাতে ওখান থেকে বিরত থাকি, হ্যাঁ, এই কথাগুলো কিন্তু সে বলতো, সরাসরি বলতো না। যেগুলো একটু মনে করেন এই যে বোকা টাইপের ছেলেপেলে, তাদের সাথে কথাবার্তা বলতো, বলার পরে এই কথাগুলো তাদের কাছে প্রকাশ্য বলতো, হ্যাঁ, তাদেরকে সরাসরি বলতো। যেমন সেদিন এটা তাকে বলছে। এখন ঘটনা আমাকে বলছে যে এগুলো জিনিস একটা ওয়াজ মাহফিল নিয়ে একটা কথা হয়েছিল, আমাদের এখানে হাফেজ দেওয়া হবে ওয়াজ মাহফিল। তারপর দেখলাম তো দাদা দুনিয়ার টাকা উঠাইলো, এগুলা শুধু এই যে টাকার ধান্দা। হ্যাঁ, এই মুসলমানরা আর কোনো কাম নেই, দুনিয়ার টাকার ধান্দা। আমি বললাম যে শোনো, এই কথা যদি আমি যদি বাইরে কই না, তোমার চামাচ চুলো তো ফাটবে। তো যাই হোক, তোমার সাথে যেহেতু আমার একটা ভালো একটা আন্তরিকতা আছে, তবে আর কসম খোদার আমি তোমার দোকানে আর আসবো না, আমি আর আসবো না। আর এইগুলো কথা কাউকে কইব না। যে ৭-৮ বছরের এক মেয়েকে বিয়ে করছে, ই করছে, উনি একটা বাজে একটা লোক, তারপর ৮-৯টা বিয়ে করছে, ঘটনা বুঝছেন। কিন্তু হ্যাঁ, উনি এইভাবে কথাবার্তা বলছে। গত শুক্রবার ২০ জুন এ ঘটনার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে। ওই দিন মোহাম্মদ নাজমুল ইসলাম নামে এক তরুণ চুল কাটতে গেলে পরেশ চন্দ্র শীল ইসলাম ধর্ম, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ এবং কাবা ঘর নিয়ে আপত্তিকর, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তকর মন্তব্য করে বলে অভিযোগ ওঠে। নাজমুল ইসলাম জানান, তিনি সরাসরি এসব অবমাননাকর বক্তব্য শুনছেন, যা একজন মুসলিম হিসাবে তার ধর্মীয় বিশ্বাসে মারাত্মক আঘাত করেছে। একজন কাস্টমার হিসেবে ইতিপূর্বে ওনার দোকানে কখনো যাইনি, শুধু এই গত শুক্রবার আমি গেছিলাম ওনার দোকানে। এই জুমার নামাজের আজানের
পূর্ব মুহূর্তে আমি গেছিলাম। যাওয়ার পরে ওনার দোকানে প্রবেশ করে ভিতরে কেউই ছিল না, শুধু যে পরেশ নামে যে বৃদ্ধ লোকটা উনি ছিলেন, তা উনি থাকার পরে ওনার কাছে আমি চুল কেটে নিলাম। এখন চুল কাটার মাঝপথে উনি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমাদের যে নবী তার নাম কি? আমি বললাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে তার স্ত্রী ছিলেন কয়টা? আমি বললাম 11টা। তার পরবর্তী বললেন যে সবার যে ছোট ছিল জয়নাব না কি জানি নাম, তার নাম জয়নাব না, তার নাম হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন বললো আচ্ছা বলো তো যে তার যে নবীজির যে বয়স, সে কিভাবে পারলো যে তার মেয়ের বয়সী একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে এই যৌন নির্যাতনটা কিভাবে করলো? তো আমি সঙ্গে আমি মাথা ঠিক রাখতে পারলাম না। এখন চুল কাটার মধ্যবর্তী অবস্থায় আমি চুপ করে থাকলাম। ওনাকে বললাম আপনি আর একটা শব্দ বলবেন না, চুপ করে থাকেন। এখন চুল কাটছে, এখন শয়তানে ওরে শুধু লারে, আমাকে বারবার ঘুতাইতেছে আর বলতেছে আচ্ছা বলো তো এই অকামটা কেমনে করলো? আমাকে এভাবে বারবার আমাকে ফুসকুনি তুলে দিচ্ছে। তো মধ্যবর্তী শেষ পর্যায়ে চুল কাটা আমি ওই অবস্থায় দাঁড়িয়ে গেলাম। দাঁড়ানোর পূর্বে উনি আরেকটা কথা বলছে যে তোমার দাড়ি রাখার কোনো প্রয়োজন নাই, শেষ বয়সে তুমি দাড়ি রাখবে, এই যুবক বয়সে দাড়ি রাখার প্রয়োজনটা কি? এই ধরনের কথাবার্তা করে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারপর আমি পরবর্তী সঙ্গে ওখান থেকে উঠে ওনাকে টাকাটা বুঝিয়ে দিয়ে বললাম যে আমি আপনার আজকে একটা ব্যবস্থা করবো, আপনি আমাদের ধর্ম নিয়ে অবমাননা করেন, আমাদের নবীজিকে নিয়ে গালিগালাজ করেন, আমি আজকে আপনার একটা ব্যবস্থা করবো। এই কথা বলে আমি দোকান থেকে বেরিয়ে আসি। ঘটনার খবর মুহূর্তেই বাজার জুড়ে ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা তার দোকানে গিয়ে জবাবদিহি চাইলে পরেশ ও বিষ্ণু শুরুতে অস্বীকার করলেও পরে ক্ষমা চাইতে বাধ্য হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের পুলিশে সোপর্দ করেন। ঘটনার জেরে আজিজুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটি মামলা দায়ের করেন। তিনি গণমাধ্যমকে জানান, মামলার পর থেকে তাকে ও মামলার সাক্ষীদের বিভিন্ন নাম্বার থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে, এমনকি হোয়াটসঅ্যাপেও ভয়ভীতিমূলক বার্তা এসেছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ওসি নুরুন্নবীও হুমকি পেয়েছে বলে অভিযোগ রয়েছে। ভারতীয় নাম্বার থেকে আসা এসব হুমকির পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা র ও আন্তর্জাতিক ধর্মীয় সংগঠন ইসকনের সদস্যদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ করছে স্থানীয়রা। ঘটনার ভয়াবহতা এখানেই শেষ নয়। 6 বছর বয়সী শিশু মাজহারুল ইসলাম সাদমানও অভিযোগ করেছে যে চুল কাটতে গেলে তাকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপত্তিকর কথা শুনতে হয়েছে। তার বাবা বলেন এতদিন বিষয়টি জানতেন না, ঘটনার পর ছেলে তাকে জানান। উনি বলছিল যে তোমাদের রাসূল নামে এই চুল কাটানোর একটা খারাপ কথা বলে। তারপর কথাটা হইলো যে বলে যে তোমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা মেয়ের সাথে বিয়ে করছে, ছোট মেয়ে, যে খারাপ কথা বলে। হ্যাঁ, বারবার একদিন রিপিট করতেছিল। না কিছু বলিনি, আমি খালি মন খারাপ করি, টাকা দিয়ে চলি। পরেশের পাশের দোকানদার শ্রী উকিল সহ আরো 5 জন দোকানদারও তার কুরুচিপূর্ণ বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, বহুবার সতর্ক করা হলেও তিনি থামেননি। আছে কিছুটা, অল্প কিছু আছে, আমরা তো আমার নিয়ে ব্যস্ত থাকি, আমরা তো ওখানে তো কিনে ঘটনা সেদিন আমি দোকানে আইসা জলের নামাজের পর দেখিতে রাস্তায় আর কি টানা হেঁচড়া করতেছে। পরে শুনলাম নবীজির নামে কুকীর্তি কথা সে বলছে। এমনকি আমি যে আগে ওর দোকানে বসতাম, চুল কাটতাম, তা তো আমাকে 1 দিন 2 দিন বলছে। বলার পরে আমি ওই যে কুকীর্তি কথা, আমাদের ধর্মীয় কথা নিয়ে, তা আমি একদিন ওরে কইলাম যে দেখ যে এগুলো কথা তো কোয়া ঠিক না, তুই এক ধর্ম, মুসলমান এক ধর্ম, এখানে এগুলো কথা বলাতে কোন দিন জানি তুমি কোন জায়গায় ফাঁসি যাও। তা আল্লাহর কি কাম, অতিরিক্ত পাপ হইলে যা হয়। তা ওর কিন্তু এই রিপোর্টগুলো সচরাচর 100টা কাস্টমারের মধ্যে 90টা পাবা এই রিপোর্টটা। এই বিশু আর বিশুর পা, এরা দুজন ইসলাম সম্পর্কে নিয়ে সবসময় নাড়াচাড়া করে। ওদের দোকানে যদি আমরা চুল কাটতে যাই, ওরা বলে তোমাদের এই রসুল ভালো না, এই রসুল ভালো না, এই মসজিদের ইমাম আপনাদের মুসলমান ত্যাগ করছে, এই কথাগুলা নিয়ে অনেক নাড়াচাড়া করে। তা আমরা একে অনেক বুঝেছি যে ভাই তোরা তোদের ধর্মে থাক, আমরা আমাদের ধর্মেই থাকি।
কিন্তু ও মানে না, কথাটা শোনে না। তারপর আমি একদিন চট তুলছিলাম যে দেখো তুমি যদি এইসব কথা আমাকে বললা আমি ছাড় দিলাম, কিন্তু এমন এক ভাইকে বলবা সে কিন্তু ছাড় দেবে না। তোমাদের রসুল ভালো না, তোমাদের রসুল এতটা বিয়ে করছে, তোমাদের এটা দোষ মুসলমান এইভাবে শেষ হয়। 1400 বছর আগে কি কাহিনী হয়েছে, ওই কাহিনী নিয়ে তোমরা এখনো আছো। এই কাহিনীগুলো সবসময় ও নাড়াচাড়া করে। আমি মোহাম্মদ মুশিউর রহমান, আমি তার পাশের দোকানদার। ছেলে এবং বাপে দুইজনে মিলিয়ে ধর্ম নিয়ে প্রায় তর্কে অবতীর্ণ হয়। আমি আমাদের এখানকার এক মাস্টার ছিল, 3 দিন আমি মাস্টার সাহেবকে আমি নিয়ে এসে লাগে আমি যাই গালাগালিজ করিয়া গিয়ে আমরা দাদা করে ডাকি ওই পরেশরে, যা অনেক সময় গালাগালিজ করি এইভাবে দাদা হিসেবে বলি গালাগালিজ করে মাস্টারকে নিয়ে আসলাম। 3 দিন আমি নিয়ে আসি, নাহলে তো লাগে। এনার এটা হলো স্বভাব চরিত্র হইলো, এইটা আমি অনেকদিন না করছি। হ্যাঁ, আমি বলছিলাম যে তুই তোর ধর্ম পালন কর। আমি একদিন ওনার খাবার একটা টিফিন কারি ছিল, এইটা লাড়ছি, ওই জন্য উনি ভাত খাবে না। আমি বললাম ঠিক আছে তুই ভাত উঠাও, তোর নিজে হাতে ভাত উঠাও। এই দোকানের ভিতরে ভাত উঠেছে ওর হাতে, আমি খাইছি। তা আমি কেমন করে তোর উঠানো ভাত খাইলাম? তারা তোরা হইলে মানুষ বিদ্বেষী, ধর্মে হইলো বিদ্বেষ যাতে হয়, তোমরা এইগুলো কাম করি বেড়াও। আমি তোমার ভাতটা কেমন করে এখানে হাত দিয়ে উঠেছি, আর আমি তোমার বাটি সুচি, তোমার ভাত খাওয়া যাবে না। এখন বোঝা গেছে তারা কি ধরনের কট্টরপন্থী হইতে পারে। হ্যাঁ, যার একদিন অবার কিছু করলেই তার শাস্তি আল্লাহর তরফ থেকে আসে, এটাই আর কি স্বাভাবিক। হ্যাঁ, পরেশ বিশু এরা যে মনে করেন ওই নামাজের টাইমে ওই একটা ছেলেকে কি বলছে তোমাদের নবী কি ইয়া করে, মনে করেন ও নিজে স্বীকারোক্তি দিছে ওই জায়গায়, ওই যখন ওরা আসছে মসজিদ থেকে ও নিজে স্বীকারোক্তি দিছে। হ্যাঁ, উনি বলছে, উনি নিজে স্বীকারোক্তি দিছে। আমার সামনের দোকান, যিনি অনেক আমার দোকানে খারাপ করছিল, আমি এখান থেকে তুমি বলো না। এই কিছুদিন আগেও এখানে একটা মানে ও আসিয়া এখানে খরচ টরচ নেয়, তো ওই বিভিন্ন সময় ইসলাম নিয়ে কিন্তু কথাবার্তা বলে। বিশু মানে ছেলে যিনি, তো ওই আমি একদিন কথায় ও আমাদের ওই তাফসির মাহফিল হয়, এইটা সাউন্ড নাকি ওর খুব প্রবলেম হয়। তো এইটা কথা বলতে আমাদের বক্তাদেরকে নিয়ে গালিগালাজ করতেছে, কথাবার্তা কাটাকাটি করতেছে। তা আমরা ওকে, আমি আর আমার ওই সাসাতো ভাই একদিন নিষেধ করছি, ও কথা শোনে না। পরবর্তীতে আবারও একদিন এইভাবে কথাটা আরও একদিন বলার কারণে আমরা দুই ভাই কিন্তু রাগ হয়েছে ওর সাথে। দাদা এই যে ইসলাম নিয়ে তুমি কিন্তু অন্য পর্যায়ে কথাবার্তা বলো, তোমার এলে কিন্তু বন্ধ করো। ও আমাদের কথা শোনে না, আরও কয় এখানে ইসলামের অপব্যাখ্যা আমি কি করলাম, যেটা তোমাদের ধর্ম ভুল করতেছে সেটা আমি তো বলবোই। এইসব কথাবার্তা বলে, দীর্ঘ সময় ধরেই বলে আমাদের, আমরা শুনি। কিন্তু ওই যে একসাথে ব্যবসা করার খাতিরে আসলে ওরকম কোনো কাজিয়া বা আমরা কোনো দিন ইয়ে করিনি। আমরা অনেক দিন, আমি তো ছোটবেলা থেকে এখানে আসি, ওই ছোটবেলা থেকে দেখি ও বিভিন্ন সময় আরেকজন কারো না কারোর সাথে এই টুকটাক এই কাজিয়া লাগেই, কথা কাটাকাটি হয়। এই যে কোনো ইসলামের মানে ধর্মীয় বিষয় নিয়েও কথা বলবেই, ওর কথা আছেই। সুন্দরী কাটাই দিয়েছি, ও আমাকে ভিডিও দেখাইলো যে চাচা ভিডিওটা দেখেন, আপনাদের এই এক হুজুর আরেক হুজুরকে কি প্রশ্ন করতেছে। মানে হুজুর বলছে ধরেন আমি ইহুদি, আমি আপনার একটা প্রশ্ন করবো যে আপনাদের নবী এত বিয়ে করলো, এটা কোরআনে আছে না, আমাদের কথা কেন কোরআনে নাই? আর আল্লাহ বলতে কিছুই নাই, সব বিজ্ঞানের আবিষ্কার। এইসব দেখাইছে আমাকে, আমি বলছি সব দেখাইও না, ভবিষ্যৎ তোমার সমস্যা আছে, এইগুলো বলছে। এই গ্রন্থ হয়ে যায়। এদিকে পরেশ ও বিশুর পরিবারের পক্ষ থেকে পাল্টা বক্তব্য এসেছে। স্ত্রী গীতা রানী শীল একটি গোপন রেকর্ডিং এ দাবি করেন তার স্বামী নির্দোষ। আবার পুত্রবধূ এক ভিডিও বার্তায় বলেন 10 টাকা নিয়ে ঝগড়ার জেরেই এই নাটক সাজানো হয়েছে। তবে স্থানীয়রা বিষয়টিকে জনমনে বিভ্রান্ত ছড়ানোর অপচেষ্টা বলে মনে করছেন। হুমকি দামকি নাই দেয়, কিন্তু কয় বলে একটু ইয়ে হ্যাঁ থাকে, সতর্কভাবে থাকে না। কেউ কি কোনো আপনাদের ফোনে ফোন করে কোনো কথা বলে, মানে খারাপ আচরণ বা গালিগালাজ বা হুমকি? না না না, গালিগালাজ দেয় নাই বলে কোনো করে নাই, না এই ধরনের ভয়। ভুক্তভোগী নাজমুল ইসলাম পরিষ্কারভাবে বলেছেন, চুল কাটাতে গিয়ে সরাসরি ধর্মীয় অবমাননাকর কথা শুনেছি, 10 টাকার কোনো ঝগড়া হয়নি, এটা সম্পূর্ণ মিথ্যা ও
বিভ্রান্তকর তথ্য। গণমাধ্যমে দেখছি যে আন্তর্জাতিক গণমাধ্যমে দেখছি যে 10 টাকার যে একটা ঘটনা, 10 টাকার ঘটনাটা হাইলাইট করা হয়েছে, এটা আসলে কিভাবে? এটা সব বানোয়াট ভাই, আমি এসবের কিছুই জানি না। আর দেখেন, আমি ওনার দোকানে কোনোদিন যাইও নাই, মানে আজকে মানে এই গত শুক্রবারই প্রথম আমি ওনার দোকানে গেছি, কারণ জুমা নামাজের আগ মুহূর্তে কোনো মুসলমান দোকান খোলা রাখবেন, আপনি তো জানেন। কিন্তু ওই সময় আমি দোকান না পেয়ে এখন চুলো কাটা খুব প্রয়োজন, আমি ওনার ওই দোকানে গেছি। যে আমি চিনি না জানি না এই ধরনের অকাট্য কথাবার্তা আমি তাকে কেন বলবো? এটা তো কোনো যুক্তিকতা আসে না। এগুলো সমস্ত বানোয়াট কথা, আমি এই ধরনের কোনো কথাই ওনার সাথে বলিনি। এরপর থেকে আমি থানায় জিডি করার পর থেকে বিভিন্ন বাইরের দেশ থেকে, ভারত, কলকাতা, বিভিন্ন জায়গা থেকে একটা বিদেশি নাম্বার শো করে, ওই নাম্বার থেকে আমাকে কল দিয়ে বিভিন্ন হুমকি দিচ্ছে এবং আমার পরিবার, আত্মীয় সবাইকে নিয়ে বাজে মন্তব্য করছে। আমার আল্লাহ এবং আমাদের নবীজি, হ্যাঁ, আমাদের ইসলামের প্রত্যেকটা বিধান নিয়ে তারা কটাক্ষ করছে, বিভিন্ন গালিগালাজ করছে, মন্তব্য করছে। সচেতন নাগরিকদের দাবি, রাষ্ট্রীয় আইন অনুযায়ী ইসলাম ধর্ম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা শাস্তিযোগ্য অপরাধ। তাই যারা এই আইন লঙ্ঘন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিষয়টা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আমাদের নবীজিকে নিয়ে কোনোভাবে কোনো কটূক্তি করা যাবে না, যেটা আমাদের রাষ্ট্রীয় নিয়ম রয়েছে, আইন রয়েছে। সেই আইন জানার পরেও বা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা এই ধরনের কাজ করছেন, তারা নিশ্চয়ই বাংলাদেশের একটা সদ্যনশীল একটা মহল, যে মহলটা দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কাজ করছেন, এগুলোকে আরও ভালোভাবে আইডেন্টিফাই করে এবং এদের আরও কঠোর শাস্তি দেওয়া উচিত। যে কেন বাংলাদেশে তারা জানার পরেও এবং আমাদের মুসলিম অধ্যুষিত দেশে, যেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর আইডল, এরকম একটা জায়গায় এসে তারা কেন এই ধরনের কুরুচিকর বক্তব্য রাখছেন, যা প্রত্যেকটা মুসলমানের হৃদয়কে রক্তক্ষরণ করেছে। স্থানীয়দের আশঙ্কা, বর্তমানে যদি অভিযুক্তদের জামিন দেওয়া হয় তাহলে ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের হত্যা করে দোষ মুসলমানদের উপর চাপিয়ে দিতে পারে। এতে দেশে বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করে অনেকে। আইন কেউই নিজের হাতে তুলে নেয়নি, আমরা থানায় ইনফর্ম করি, তারপরে প্রশাসন এসে তাদেরকে অ্যারেস্ট করে। যাই হোক, এরপরে আমরা বিক্ষোভ মিছিল করি, হ্যাঁ, আমরা আমাদের নবীজিকে নিয়ে যে কটূক্তি করছে এটার আমরা সুষ্ঠু বিচার দাবি করি। হ্যাঁ, তো তারপর থেকেই আমাদের মসজিদের ইমাম সাহেব, আরও যারা উপস্থিত ছিলেন, আমরা যারা বিক্ষোভে উপস্থিত ছিলাম, বিভিন্ন নাম্বার থেকে ফোন আসে। এগুলো কোনো বাংলাদেশি নাম্বার না, বাইরের নাম্বার থেকে ফোন আসে, বিভিন্ন রকম হুমকি ধামকি দেওয়া হয়। হ্যাঁ, এই বিষয়ে আমাদের ইমাম সাহেব, আমরাও একটু আসলে ভীতির মধ্যে আছি, হ্যাঁ, যে বিভিন্ন রকম মিথ্যা কথা রটনা করতেছে। আর গোসলা বাজার এমন একটা বাজার, এইখানে অনেক হিন্দু ভাই, পাশাপাশি আমরা একসাথে ব্যবসা বাণিজ্য করি। আমাদের হিন্দু মুসলিম আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু ইসকন তো হিন্দু না, এরা হচ্ছে একটা সন্ত্রাসী, এরা হচ্ছে উগ্রবাদ। হ্যাঁ, এরা আমাদের মাঝে একটা বিশৃঙ্খলা তৈরি করে হিন্দু মুসলিম যে আমাদের যে একটা সম্প্রীতি, এটাকে এরা ধ্বংস করতে চায়, দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতে চায়। এটাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য। এগুলো অবশ্যই বাইরের এগুলা এজেন্ট থেকে ফোন দেয়, ইন্ডিয়ার মাধ্যমেই এই সমস্ত কার্যকলাপ করতেছে। ওনার মাথাটাতে টিকলি ছিল, কিন্তু 5 আগস্টের পরে টিকলিটা আমি দেখতেছি না। ঠিক আছে, ওইটা মেবি ইসকনের হবে চিহ্ন, কিন্তু এখন ওইটা নাই। এই ঘটনাকে কেন্দ্র করে গোসলা বাজার ও এর আশেপাশে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি স্থানীয়দের দাবি, দ্রুত ও কঠোর পদক্ষেপ নিয়ে ধর্মীয় শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় রাখা হোক। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট।